জিন্দাবাদ দাবিতে পথে নামলো তৃণমূল। এই মুহূর্তে রয়েছে আমি কালীপুরে দেখতে পাচ্ছি যে তৃণমূলের কর্মী সংস্থা তারা রয়েছে এবং এই পথসভা শুরু হয়েছে ইভিনিং স্টার যে ক্লাব রয়েছে সেই ক্লাব থেকে এই যাত্রা শুরু হয়েছে। এখন এই পদযাত্রা কালীপুর মোড়ে এসে শেষ হয়েছে। আমরা কথা বলবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টা যেভাবে দেখছেন, এর আগে কেরালায় ৩৪৩ জন শিক্ষকের চাকরি গেছিল, সেখানকার পিনারাই বিজয়ন দেখেননি। যেভাবে ত্রিপুরার মানিক সরকারের সময় যখন চাকরি গেছিল সিপিএম এর মুখ্যমন্ত্রী দেখেনি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা করে দেখান। আমাদের আজকের এই মিছিল থেকে যারা এখানকার শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমরা করজোরে অনুরোধ করব যে মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে। আপনারা দয়া করে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের কথায় অনশন বা কোনো রকম গোলযোগে যাবেন না। এই লড়াইটা কিন্তু আমাদের আইনি পথে লড়তে হবে। এটা ঘেরাও করে দখল করে এটা সমাধান হবে না এবং এই আইনি পথে লড়াইটা সরকার আপনাদের জন্য করছে। তাই আপনারা নিশ্চিন্ত থাকুন, এই লড়াইটা আমরা জিতবো এবং আপনাদের চাকরি আবার সাসটেন করা হবে। আজকের মিছিল আমাদের রাজ্য তৃণমূল যুব সংগঠন আজকে ডাক দিয়েছিল। পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে টাউনে আজকে মিছিল হচ্ছে। আজকে চণ্ডীতলা ২ নম্বর ব্লকের ছাত্র যুব জনতা রাস্তায় নেমেছিল। সাংগঠনিক জেলার শ্রীরামপুর চুঁচুড়া ব্লকের যিনি সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় ছিলেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র সুদীপ রাহা ছিলেন। এছাড়াও আমাদের সকল ব্লক নেতৃবৃন্দ আমরা সকলেই আজ মিছিলে পা মিলিয়েছি এবং আজকের মিছিলে হাজার হাজার তৃণমূলের মহিলা, তৃণমূল যুব, তৃণমূল ছাত্র আজকে পথে নেমেছিল। অল্প সময়ের নোটিশে আজকের এই মিছিলে যেভাবে চণ্ডীতলার কাতারে কাতারে মানুষ আজকে পথে নেমেছে, আবারও প্রমাণ হয়ে গেছে এই মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। আমাদের দাবি অবিলম্বে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কেন্দ্রীয় সরকারকে তার দাম কমাতে হবে। ওষুধের মূল্য বৃদ্ধি আমরা মানছি না, মানবো না। আমাদের দাবি নিত্য প্রয়োজনীয় গ্যাস, আজকে সেই গ্যাসের দাম ৫০ টাকা করে বেড়ে গেছে। রান্নাঘরে আগুন লেগে গেছে গৃহস্থের। সেই গ্যাসের দাম বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করা যাবে না। পশ্চিমবঙ্গে ভয়ে ভয়ে লড়াই লাগাবার যে চক্রান্ত বিজেপি করছে তার বিরুদ্ধে আমাদের দুর্বার প্রতিরোধ করতে হবে। হাতে রাত রেখে আমরা বলবো এই বাংলায় হিন্দু মুসলমানকে আমরা একসাথে থাকবো, একসাথে লড়বো এবং আমাদের মধ্যে কোনো বিভেদের পাঁচিল তৈরি করা যাবে না। বাংলার মুখ্যমন্ত্রীকে যেভাবে কুচ্ছা যেভাবে করছে, যেভাবে পশ্চিমবঙ্গকে অশান্ত করবার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গের উন্নয়নকে ব্যাহত করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম এবং আমাদের মিছিল মিটিং থাকবে, প্রতিবাদ আমাদের থাকবে। সেই প্রতিবাদ বাংলার মাটিতে দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ২৬,০০০ শিক্ষকের চাকরি গেছে। দিদিন তাদের চাকরি যাওয়ার নেপথ্যে যারা কলকাঠি নেড়েছে সেই সিপিএম বিজেপি আজকে কুম্ভীর আসু বিসর্জন করছে। আর প্রকৃত শিক্ষকদের কথা ভাবছেন তিনি বাংলার নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী দিনে ২৬,০০০ শিক্ষকের চাকরি ফেরত দিতে হবে। তাহলে বাংলার মাটিতে দাঁড়িয়ে অভিজিৎ বাবু, বাংলার মাটিতে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন বাবুরা বেঈমান বলে ঘোষণা হবে, মির্জাফর বলা হবে তাদের। বাংলার মাটিতে দাঁড়িয়ে শিক্ষকরা তাদের ক্ষমা করবে না। আজকে তাদের বিভিন্নভাবে ইন্ধন দেওয়া হচ্ছে, কিন্তু একটা দিন দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে যাবে, সত্য উন্মোচিত হবে। সেদিন দেখা যাবে যেমন আরজিকর কাণ্ডে অনেকভাবে মানুষকে সরকারের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, ঠিক তেমনি ভাবে এই ২৬,০০০ চাকরি যাওয়ার জন্য আজকে বিভিন্নভাবে মুখ্যমন্ত্রীকে সরকারকে দোষারোপ করা হচ্ছে। কিন্তু এটা ঘটনা যে বিকাশ রঞ্জন, এটা ঘটনা যে অভিজিৎ বাবুর মতো যারা আইনের অলিন্দে বসে যারা বিচার ব্যবস্থাকে বিভিন্নভাবে আজকে বিচার ব্যবস্থার অলিন্দে দাঁড়িয়ে ২৬,০০০ আজকে শিক্ষকের চাকরি খেয়ে নিল এবং তাদের পেছনে এই চাকরি খাওয়ার পেছনে তাদের যে ইন্ধন ছিল একদিন বাংলার মানুষ জানতে পারবে, বাংলার মানুষ ক্ষমা করবে না। তাই এদের জন্য লড়াই, সে লড়াই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে, সরকার চিন্তা ভাবনা করছে। তাই সকলকে বলবো ধৈর্যশীল হতে হবে, বাংলার শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে, বাংলার শিক্ষককে সম্মান এবং বাংলার পুরোকে সম্মান দিয়ে আমাদের রক্ষা করতে হবে। কোনো রকম প্ররোচনায়, কোনো রকম প্রতিবন্ধকতায় যেন বাংলার মাটিতে অশান্তি না হয় সেটা আমাদের নিশ্চিত সকলকে দেখতে হবে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। মূলত ২৬,০০০ যে শিক্ষকদের যে চাকরি, সেই চাকরি যাওয়ার পিছনে যে সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং হাইকোর্টের যে রায়, সেই রায়টাকে বহাল রেখে সুপ্রিম কোর্ট যে রায় দিল সেই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে
কিন্তু এই রায়কে আমরা কিছুতেই মানতে পারছি না কারণ আমরা জানি মন্দির, মসজিদ, গির্জা, কোর্ট, আইন সব মানুষের জন্য হয়। এই রায় তো মানুষের বিরুদ্ধে চলে গেল। তাই এবং গ্যাসের মূল্যবৃদ্ধি এবং জীবনদায়ী ওষুধের যে মূল্যবৃদ্ধি তার প্রতিবাদে আজকে আমরা একদিনের নোটিশে আমরা আজকে ছাত্র যুব আমরা সুদীপ রাহা, সুবীর মুখার্জি, শুভদীপ মুখার্জি, অনাথ ঘোষ, কৌশিক শীল, শুভজিৎ কর্মকার, সৈকত দাস এদের প্রত্যেকের নেতৃত্ব আজকে 24 ঘন্টার আমরা নোটিশে আজকে আমরা পথে নেমেছি। অর্থাৎ বুঝতেই পারলেন এই যে পথে নেমেছে যে 3 রকম দাবি রয়েছে। সে দাবি যেমন ওয়াক্ফ বোর্ডের বিল রয়েছে, ওয়াক্ফ বোর্ডের বিলের পরে রয়েছে যে মূল্যবৃদ্ধি, ওষুধের যে দাম বেড়েছে তার জন্য, গ্যাসের দাম বেড়েছে তার জন্য, এবং সবচেয়ে বড় এই যে 26,000 যে শিক্ষক শিক্ষিকা যে চাকরি গেল তার দাবিতেও এই মূলত এই পদসভা। কি বলবেন এ বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।